বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। রাজ্যে একের পর এক খুনের ঘটনা সামনে আসছে। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটে চলেছে, এমনই অভিযোগ করলেন অধীর রঞ্জন চৌধুরী। সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, সত্যেন চৌধুরীকে মেরেছে তৃণমূলের প্রমোটার, প্রদীপ দত্তকে মেরেছে চ্যালেঞ্জ। আমার কাছে পুলিশ পাঠান, আমি সব ডিটেইলসে বলে দেব। আছে আপনার দিদি বলছে আমার দলের ঘটনার পরে সব জানছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। এখন জানছে কি ঘটনার পর জেনে কি লাভ? দিদি বলছে আমার দলের ঘনিষ্ঠ লোক। আরে এই বহরমপুর শহরে সত্যেন চৌধুরী খুন হয়েছে, এই বহরমপুর শহরে প্রদীপ দত্ত খুন হয়েছে। কেউ ধরা পড়েছে? কেউ জানতে পেরেছেন আপনারা? তারা তো তৃণমূলের নেতা করবে। কেন? তৃণমূলের নেতা তার পিছিয়ে জড়িত। তাই সত্যেন চৌধুরীকে মেরেছে তৃণমূলের প্রমোটার, ওপারে প্রদীপ দত্তকে মেরেছে তৃণমূলের প্রমোটার। চ্যালেঞ্জ করুন, আমার কাছে পুলিশ পাঠান, আমি সব ডিটেলসে বলে দেবো। তাদের ক্ষমতা আছে আপনার? এইভাবেই তো বাংলা একের পর এক খুন হচ্ছে। প্রমোটার রাজ সব খুনের পিছনে আছে, এই সমস্ত খুনের প্রমোটার রাজ আছে। আপনি ঘরের মধ্যে খুঁজুন, বাইরে খুঁজে লাভ নেই। বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে টাকা না দিলে কেউ আসে না। টাকা দেওয়ার ক্ষমতা কাদের আছে? পশ্চিমবঙ্গে যারা তৃণমূলের বড় বড় কর্তা, বড় বড় মাফিয়া, নোট খরচ করার ক্ষমতা তাদের আছে। তাদের স্বার্থে এই ঘটনা ঘটছে। তদন্ত এগোক, দেখবেন মিলে যাবে আমাদের আশঙ্কা। সব লক্ষা করে লাভ নাই। কারা তারা? তাদের মোটা অপারেন্ডি কি? কিভাবে খুন হলো? বলবে কোনদিন তৃণমূল? বলবে তৃণমূলের নেত্রী? কোনদিন বলবে না। নেতারা জড়িত ভাই, লিখে দিলাম এখান থেকে বসে বসে। আমি তৃণমূলের নেতারা জড়িত, হয় না। আর থে তোকে যে চোরের সাকি গাঁট কাটা, তার কাছে কি বলবে? চোরের সাকি গাঁট কাটার কাছে কি বলবে? তৃণমূলের মধ্যে অন্তদ্বন্দ্বের খুন। তৃণমূল দলের কাল থেকে আমি বলছি, এটা তৃণমূল দলের অন্তদ্বন্দ্বের খুন। এটা ভাবার জন্য, এটা বোঝার জন্য, এটা খোঁজার জন্য আমাকে স্যাটেলাইট সায়েন্স করতে হবে না, স্পেস সায়েন্টিস্ট হতে হবে না। মালদায় কান পাথর সবাই শুনতে পাবে যে তৃণমূলের কাউন্সিলর খুন হয়েছে, তার প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, টাকা কতটা, আর সেগুলোকে দেখে কাদের জ্বালা ধরেছিল, সব ওপেন বাজারে আলোচিত। অতএব এগুলো খুঁজে বার করার জন্য আপনাকে পরমাণু বিশেষজ্ঞ হতে হবে না, পরমাণু বৈজ্ঞানিক হতে হবে না, আপনাকে অ্যাস্ট্রোনমিস্ট হতে হবে না, স্পেস সায়েন্টিস্ট হতে হবে না। কংগ্রেস তো বলবে মনমোহন সিংয়ের কথা, যে মনমোহন সিংকে দুবেলার মোদী সরকার অপমান করেছে, প্রধানমন্ত্রী নিজে অপমান করেছে, নানাভাবে তাকে অপমান সুলভ কথাবার্তা বলেছে। স্বাভাবিকভাবে আজকে তাদেরও প্রায়শ্চিত্ত করার সময়। ডাক্তার মনমোহন সিংকে যেভাবেই সমালোচনা করে থাকুক না কেন, মৃত্যুর পর তিনি প্রমাণ করে চলেছেন যে ভারতবর্ষে যদি প্রকৃত অগ্রগতি হয়ে থাকে 90 দশকের পর থেকে, নতুন ধারা আনয়ন করে, অর্থাৎ ভারতবর্ষের অগ্রগতির এক নতুন ধারা যুক্ত হয়েছিল ডাক্তার মনমোহন সিংয়ের নেতৃত্বে। তাই ডাক্তার মনমোহন সিং আজকে সারা পৃথিবীতে সমাদৃত একটা ব্যক্তির নাম, যাকে বারাক ওবামা যার সম্পর্কে বলে যে মনমোহন সিং যখন বলে আমরা সবাই শুনি। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার এটা মন্তব্য, যে মনমোহন সিং যখন বলে আমরা সবাই শুনি। প্রেসিডেন্ট বুশ তাকে অর্থনীতির গুরু বলে সম্বোধন করে। স্বাভাবিক কারণে সারা বিশ্বের সমাদৃত, দেশের সমাদৃত, যার বিরুদ্ধে কোনো কলঙ্ক লাগানোর চেষ্টা করলেও কেউ পারেনি, তার মৃত্যুর পর তার প্রতি যথাযথ শ্রদ্ধা সম্মান জানানোর জন্য দাবি তো কংগ্রেস করবেই। এটা তো কংগ্রেসের উচিত বলে আমি মনে করি, তাই কংগ্রেস করছে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।